কথা বুঝাচ্ছেন নাকি? হজ করা ফরজ, সবাই হজ করতে যাচ্ছে। ও ফতোয়া আমার না, শরীয়তের না। হালাল অর্থ কামিয়ে হালাল ভাবে সংসার চালিয়ে হালাল অর্থ নিয়ে হজে যাওয়া ফরজ। হজে যাওয়া ফরজ আর হালাল ভাবে হজ করা ফরজ, দুটো কথা এক। কোন কথাটা বলছেন? কথা বলে না তো। হজে যাওয়া ফরজ, এই হজটা কথা বলছেন না কেন? কাউকে বলতে শুনেছেন যে হালাল ভাবে সঠিকভাবে মূল্যায়ন করে সংসার চালানোর পরে হালাল সম্পদের উদ্বৃত্ত সম্পদ এত পরিমাণে জমেছে যেটার যাকাত আদায় করার পরেও আপনার কাছে সম্পদ আছে, যে সম্পদটা মক্কা মদিনা সফর করা, বাড়িতে খরচ দিয়ে চলে যাওয়াটা আপনার দ্বারা সম্ভব, আপনার জন্য তখন শরীয়ত হজকে আল্লাহ ফরজ করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু যদি বলি না বাবা, টাকা যদি তোমার থেকে থাকে হজ করো, ফরজ। সুদখোরগুলো এখন সব বড় বড় হাজি হয়ে ঘুরছে, তৈরি করে বলছি বোধহয়। কথা বলছেন না কেন? সুদখোরগুলো হাজি, মাথায় সে হাজি রুমাল দিয়ে এমন ভাবে ঘুরছে মনে হচ্ছে জিন্দা ওলি। সব জমি বন্ধক নিয়ে নিয়ে চাষ করে করে গোষ্ঠী উদ্ধার করতে টাকা নিয়ে বলছে যা এবার মেরে দিয়ে চলে আসে। একদম কাবা ঘর গেলাম নাড়া ফাড়া দিয়ে চলে এসেছে। ভুল বুঝছেন না, হাসানোর জন্য বলছি না। মুসলমান ক্ষতিগ্রস্ত হচ্ছে আমাদের ওয়াজে। আমাদের ওয়াজ এত সাংঘাতিক বিষাক্তের মতো কাজ হচ্ছে, ধারণা করতে পারবেন না। কোরআনের ব্যাখ্যা চলছে অথচ মূল্যায়ন চলছে না। তাহলে কি হলো? শরিয়ত বলছে নবীর ইত্তেবা করে চাষ করো। বন্ধক নেওয়াটা হচ্ছে আমাদের জন্য হারাম। কেন হারাম? প্রশ্ন আসবে না? জমিওয়ালার কাছ থেকে টাকা, আপনি জমিওয়ালাকে টাকা দিলেন ৬০,০০০ টাকা, শর্ত হলো কি যেদিন তুই টাকা দিবি সেই দিন তুই জমি পাবি। এই এতদিন যে জমির চাষটা করলেন ওগুলো ধলতা, এরা বন্ধক বলে তো নাকি? কথা বলছেন না কেন? ও জোরেরা মুরব্বিয়ান বনেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানশীনা মা বোনেরা, আলোচনা বুঝুন। বন্ধকের জমি চাষের ফসল খেয়ে যদি ছেলে পুলা হয়, ছেলে পুলাকে যদি মানুষ করেন, জন্ম দেন, একটা হালাল জাদা হলো না, একটা হালাল সন্তান হলো না, ওই সন্তানগুলো আখিরাতের কোনো কাজে আসবে না। ও মুসলমান ভাইরা, কান খুলে শুনে গিদি যে সমস্ত মুসলমান ঘরের ছেলেরা তাস খেলা করে, ফতোয়ার কিতাব এসেছে এই তাসের ভিতরে একটা তাসের নাম হলো রুইতন, একটা তাসের নাম হলো টেক্কা, একটা তাসের নাম হলো বিবি, আর একটা তাসের নাম হলো গোলাপ, আরো নাম আছে বাবা। ও নওজওয়ানেরা, মুরব্বিয়ানা বনেরা, এই বিবি ফেলে গোলাম ফেলে যদি, বিবি ফেলে গোলাম ফেলে যদি যে সমস্ত মুসলমানেরা তাস খেলা করে, ওই মুসলমানগুলো বিনা তওবায় ওদের বিবির সঙ্গে যদি মেলামেশা করে, ওদের বিবির সঙ্গে মেলামেশাটা হালাল থাকে না। ওদের বিবিগুলোর সঙ্গে ওরা মেলামেশা যতবার করে ততবার ওদের নামায়া বলে জিনার গুনাহ লেখা হয়। জোরে বলুন নাউজুবিল্লাহ। কিসের গুনাহ? কিসের গুনাহ? কত খেলবি খেল। অনেকে সব ওয়াজ করতে চায় না, ভয় যদি দাওয়াত না দেয়, তাই না? আমারও সব ভয় নেই, আল্লাহ কারো ছেড়ে কথা বলি নেই। আমার নিজের ছেলে আমার নীতির বাইরে গিয়েছে, ভিটে উঠতে দেয়নি। আমার
নাম শাহনাজ। এই কথা বুঝতে পারেন বাবাজি? শরীয়ত আপনার সব ত্রুটি ক্ষমা করবে, শরীয়ত আপনার সব কুসুরগুলোকে ক্ষমা করবে, কিন্তু জানার পরে যদি সেই কাজ করেন ক্ষমার জায়গা বলেন বলেন বলেন। জানিয়ে দিয়ে গেলাম তাস খেলা হারাম। তাস খেলে কোন মুসলমান যদি বিনা তওবায় ওর বিবির সঙ্গে মেলামেশা করে, ওর বিবির সঙ্গে আর মেলামেশার নেকি হলো না, জিনা করার গুনাহ হলো। তা ওই মেলামেশায় যদি সন্তান হয় সে কি হবে বাপ? আব্দুল কাদের জিলানী বল বল কি হবে? পাক্কা হারামজাদা। বল বাপ বল কি হবে? কি হবে? এই রেগে যাচ্ছেন নাকি? রাগ হলেও কিছু করার নিয়ে দাওয়াত দিয়েছে। মহব্বতি পাড়ায় মহব্বত থাক আর যাক, পরোয়া নেই। ও জনেরা, মুরব্বিয়ান গণেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানশীনা মা ও বোনেরা, আল্লাহ নবী দো জাহানের বাদশা হাবিবুল্লাহকে, নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাক জবানে জানিয়ে দিলেন, ও আমার সাহাবীরা, ও আমার সাহাবারা, আমি নবী তোমাদেরকে জানিয়ে দিয়ে গেলাম এমন একটা দিন আসবে, সময় আসবে যেদিনে দেখতে পাওয়া যাবে আমার উম্মতেরা নামাজ আদায় করবে, যেদিনে দেখতে পাওয়া যাবে আমার উম্মতেরা রোজা আদায় করবে, যেদিনে দেখতে পাওয়া যাবে আমার উম্মতেরা হজ আদায় করবে, যেদিনে দেখতে পাওয়া যাবে আমার উম্মতেরা উমরা আদায় করবে, যেদিনে দেখতে পাওয়া যাবে আমার উম্মতিরা বড় বড় আলিশান মসজিদ বানাবে। ও আমার সাহাবীরা, ওই সময় দেখতে পাওয়া যাবে মুসলমান মুখে দাড়ি রাখবে, টুপি পরিধান করবে, আমি নবীর থেকে তারা বড় বড় জুব্বা পরিধান করবে। ও আমার সাহাবীরা, আমি নবী অবাক হয়ে যাবে। প্রিয় জিবরাইল আলাইহিস সালাম আমাকে জানিয়েছে মসজিদ ভর্তি মুসল্লি পাওয়া যাবে, কিন্তু এই মুসল্লিদের ভিতর থেকে আল্লাহকে ভয় করেওয়ালা মুসলমান পাওয়া দুষ্কার হয়ে যাবে। কার পাওয়া দুষ্কার হয়ে বলেছে? বলেন বলেন বলেন। আল্লাহকে ভয় করেওয়ালা মুসলমান পাওয়া যাবে না, মুসল্লি ভর্তি হবে। এলাকায় মসজিদগুলোকে ছান মারো, এলাকায় মসজিদগুলোকে লক্ষ্য করে দেখো, 5 ওয়াক্ত চাচা নামাজ পড়ে, চাচা ছেলে সুদের কারবার করে, 5 ওয়াক্ত চাচা নামাজ আদায় করে, চাচিকে বন্ধন গ্রুপের লোন নিতে পাঠায়, 5 ওয়াক্ত চাচা নামাজ আদায় করে, ওর ঘরের ছেলেটা তাসে মগ্ন হয়ে আছে, 5 ওয়াক্ত চাচা নামাজ আদায় করে, ওর ঘরের মেয়েটা ফোনে অবৈধ সম্পর্ক করে জিনা করছে, আপনার চাচা 5 ওয়াক্ত নামাজ আদায় করছে, ওর ঘরেতেই ওর ঘরের ছেলেটা লটারির নেশায় পাগল হয়ে আছে, 5 ওয়াক্ত নামাজ আদায় করছে, ওই ঘরেতে আবার গান বাজনা সায়লা হয়ে গিয়েছে। ও মুসলমান বাবাজিরা, ওই জন্য আল্লাহ কোরআনে জানিয়ে দিলে নামাজ আগে নয়। ওরে আমার বান্দারা, আমি আল্লাহ পাক তোদেরকে জানিয়ে দিচ্ছি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ওরে আমার বিশ্বাসী বান্দারা, আমি আল্লাহ তোদেরকে জানিয়ে দিলাম, আমি আল্লাহ তোদেরকে জানিয়ে দিলাম, পৃথিবীর জমিনে তোরা পৃথিবীর কোন নেতাকে তোরা ভয় পাবি না, পৃথিবীর কোন মন্ত্রীকে তোরা ভয় পাবি না, পৃথিবীর কোন লিডারকে তোরা ভয় পাবি না। ইত্তাকুল্লাহ, আমি আল্লাহ আমাকে তোরা ভয় করবি, আমি আল্লাহ আমাকে তোরা ভয় করবি। ওরে আমার বান্দা বান্দিরা, শোন, হাক্কা
তুকাতিহি, ভয়টা করার মতো করবি। ওয়ালা তামুতুন্না, ততদিন পর্যন্ত মরবি না, তত সময় পর্যন্ত মরবি না, ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, যতদিন না প্রকৃত মুসলমান না গো আমি আল্লাহ বলছি ততদিন মরবি না। মুসল্লি হওয়া সহজ, মুসলমান হওয়া এই জোরে বলেন না। মুসল্লি হওয়া আর মুসলমান হওয়া আমরা কোনটা? আর বলে না গো, আমরা মুসলমান। আমরা কি জোরে বলেন? এ রাগ করছেন নাকি? জানেন তো আমি এরকম সোজা সাপটা চলি। আল্লাহকে যদি ভয় করে চলতাম আমরা শুধু নামাজ আদায় করতাম না, আল্লাহকে যদি ভয় করে চলতাম আমরা শুধু রোজা আদায় করতাম না, আমরা যদি আল্লাহকে ভয় করে চলতাম শুধু আমরা হজ করতাম না, না বা আল্লাহকে যদি আমরা ভয় করে চলতাম শুধু আমরা যাকাত আদায় করতাম না, আল্লাহকে যদি আমরা ভয় করতাম আমাদের ঘরের মেয়েরা বেহায়া হতো না, আমরা যদি আল্লাহকে ভয় করে চলতাম আমাদের ঘরের নজন যুবক ছেলেগুলা এমনি করে জিনা ব্যভিচারে আসক্ত হতো না, আমরা যদি আল্লাহকে ভয় করে চলতাম আমাদের ঘরের ছেলেরা তাস খেলা সাট্টা খেলায় জড়িত হতো না, আমরা যদি আল্লাহকে ভয় করে চলতাম আমাদের ঘরে সুদের টাকার লেনদেন হতো না, আমরা যদি আল্লাহকে ভয় করে চলতাম আমাদের ঘরের ছেলেরা গান বাজনায় মত্ত হতো না, আমরা যদি আল্লাহকে ভয় করে চলতাম আমাদের ঘরে সুদের কারবার হতো না, আল্লাহকে যদি আমরা ভয় করে চলতাম আমাদের ঘরের ছেলেমেয়েরা বিহায়াপনা করতো না। আমরা মুসল্লি, আমরা মুসল্লি, সে সপ্তাহ একদিন মুসল্লি হতে পারে, যেমন আজকে জুম্মা সবাই পড়েছেন না, কথা বলছেন না কেন? সবাই দিয়েছেন তো? হ্যাঁ, পাঁচ ওয়াক্ত সবার হয় না, কিন্তু যে এক ওয়াক্ত নামাজ পড়ে সেও মুসল্লি, সপ্তাহে একদিন পড়ে সেও মুসল্লি, আবার যে পাঁচ ওয়াক্ত পড়ে সে মুসল্লি। শর্ত কি? কেউ সপ্তাহের মুসল্লি, কেউ ওয়াক্তের মুসল্লি, আর কেউ রেগুলারি মুসল্লি। মুসল্লি সবাই, কিন্তু সবাই কিন্তু মুসলমান না। সবাই মুসলমানের শর্ত কি? এ কথা বলছেন না। মুসলমানের শর্ত কি বললেন আল্লাহ? ইত্তাকুল্লাহ, আমি আল্লাহকে তোরা ভয় করবি। মুসলমানের শর্ত কি? রাতের অন্ধকার এসে গিয়েছে, কেউ দেখতে পায় না, আমি অবৈধভাবে একজন মহিলার কাছে গিয়ে সময় কাটিয়ে এলাম, আমার ভিতরে আল্লাহর ভয় নাই। ও বাবাজি, আল্লাহ পাক জানিয়ে দিলেন দুনিয়ার সবাই ঘুমিয়ে পড়েছে, তুই ভাবছিস কেউ দেখতে পায় না, আমি আল্লাহ বলছি লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম, আমি আল্লাহ ঘুমাই না, ঘুম আমায় স্পর্শ করে না, আমি আল্লাহ পাক সবকিছু জাগ্রত অবস্থায় দেখতে পাই। ভয় কেন করবেন আল্লাহকে? নেতা মন্ত্রীদের ভয় করবেন না কেন? ওরা ঘুমোয়, ওরা কি করে? কথা বলছেন না। 24 ঘন্টা কোন নেতা মন্ত্রী ডিউটি করে? কথা বলছেন না কেন? কোন নেতা মন্ত্রী 24 ঘন্টা ডিউটি করেছে? করে না, ও মরে যাবে। আর আল্লাহ সদাই জাগ্রত। সুবহানাল্লাহ, এই জোরে হবে না সুবহানাল্লাহ? তাহলে কারে ভয় করবেন? কথা বলছেন না কেন? আমি কোরআন থেকে আলোচনা করছি, হাদিসে এখনো যাইনি। ভয় করবেন কাকে? আল্লাহকে। কেন ভয় করবেন আল্লাহকে? তিনি সব দেখতে পান।
তাহলে আমাদের ঘরের ছেলে মেয়েরা যারা চুপি চুপি মেসেজ করছে এইটা বোধহয় দেখতে পাই না, বল না রে ভাই। আমাদের ঘরের ছেলে মেয়েরা ঘরের বউগুলো শুরু করে দিয়েছে এই যে চ্যাট করছে, চ্যাট মেসেজ করছে, ফেসবুক, টুইটার, হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার সব চ্যাট করছে, লেখালেখি করছে চুপি চুপি, ক্যাটা মুড়ি দিয়ে ওর ভেতরে লিখতেছে, কোনো শব্দ নেই, দেখতে পাচ্ছে না, কেউ দেখতে পায় না। জোরে বলেন। তোমরা যেখানে পৌঁছাতে পারো না, আমি আল্লাহ আমার দৃষ্টি সেখানে পৌঁছায়। সাত তবক জমিনের নিচে কি হয়, সাত তবক আসমানের উপরে কি হয়, একটা পিপিলিকা যদি হেঁটে হেঁটে যায়, ওই পিপিলিকার পায়ের আওয়াজটা আমি আল্লাহ শুনতে পাই। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। ইবনের পায়ের শব্দ শুনেছেন? আরে সেই সময়টা পাতো দেখেন। ও দুনিয়ার মানুষেরা, আমি আল্লাহকে কেন তোরা ভয় করবি? দুনিয়ার কোন নেতা মন্ত্রীকে তোরা ভয় পাবি না। দুনিয়ার নেতা মন্ত্রীরা 5 বছর থাকে ক্ষমতা, তাদের 5 বছর থাকে, তারা পরিবর্তন হয়ে যায়। আবার ওর ভিতরে যদি আমি আল্লাহর হুকুম হয়ে যায়, দুনিয়া ছেড়ে দেয়। কিন্তু আমি আল্লাহ পাক আগেও ছিলাম, এখন আছি, আগামীতেও থাকবো। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আমি আল্লাহ আগে যেমন ছিলাম এখনো তেমন আছি, আগামীতেও থাকবো। জোরে বলো সুবহানাল্লাহ। 5 বছর ক্ষমতায় এসে নেতা মন্ত্রী বলে দিয়ে গেল, যদি আমি জিতে যাই উন্নয়নের ফরা তুলবো, একদম এই করব সেই করব, হ্যান করেঙ্গা ত্যান করেঙ্গা, লাঠি কে আন্দার মুগুর ভরেঙ্গা। জিতে গিয়েছে, আজরাইলকে আল্লাহ পাঠিয়ে দিয়ে বলছে বিজয় মিছিল বেরোবে আর ওরে শেষ করে দে। বিজয় মিছিলে বিশাল ড্যান্স দিচ্ছে, চাচা দেখি আজকে দেখি মাথায় সেই পাগড়ি বেঁধে নেচতে দেখি যে বিজয় সম্মিলনী অনুষ্ঠান হচ্ছে, বিজয় সম্মিলনী অনুষ্ঠানেতে চাচা দাড়ি রেখে ড্যান্স দিচ্ছে। আজরাইল বলছে কি সর্বনাশ, কি পাগল হয়ে গেল, একদম ধরবো না, সময় আছে, দাঁড়া। নেতা ওয়াদা করে দিয়েছে, 5 বছরে আমি একদম এলাকায় উন্নয়নের ফোয়ারা তুলে দেবো একদম। আজরাইল বলছে তোর তো 5 বছর সময় নেই, আমি দেখতে পাচ্ছি আর মাস দেড়েক আছে, তার মানে ভোট শেষ হবে, রেজাল্ট বেরোবে, ঠিক যেদিনে বিজয় আপনার বিজয় অনুষ্ঠান বের করবে সেই দিনই ঝাড়া হবে। আমি কি মিথ্যে কথা বলছি? বিশাল ড্যান্স দিতে দিতে বুক যন্ত্রণা হচ্ছে, নেতা শুয়ে পড়েছে। দাদা চিতায় তোলো দাদা, উন্নয়ন ডাইরেক্ট। কথা বুঝতে পারছেন না? আমি কি ঠিক বলছি না ভুল বলছি? তাহলে ওরে ভয় করবেন কেন? আমাদের সবাই পরামর্শ দেয়, ভাই আপনি যেভাবে কথাবার্তা বলেন, বর্তমান ক্ষমতাশীল সরকারের কিছু এমএলএ মন্ত্রী আছে, আপনি কিন্তু টার্গেট হয়ে যাবেন। তা হলো না, আপনার জলসা জুলুস কেটে যাবে, কাটুক যাবে। জলসা কাটার ভয় হক কথা বলা ছেড়ে দেবো? এই কথা বলছি না কেন? যদি নেতার ভয়ে জলসা করে বেড়াতে হয়, ওই জলসায় পেচ্ছাপ করা ভালো। এই কথা বলছেন না কেন? ওই দাওয়াতে দাঁড়িয়ে পেচ্ছাপ করার দরকার, ওটা দিনের দাওয়াত না, ভাববেন না যে নেতার ভয়ে অন্যায়কে প্রশ্রয় দিয়ে দিনের দাওয়াত দেয়, হচ্ছে দালাল। দিনের দাওয়াত নয়, দালালি করা ওটা। এই কথা বলছেন না কেন? আর আমি ওইটা তো বাড়ি দেই। দাওয়াতের আশায় দুনিয়ায় ঘুরি নাকি? আল্লাহ যতটুকু রেখেছি ঠিক ততটুকুই থাকবে, তার বাড়বেও না
কমবেও না। যার যতটুকু আল্লাহ তকদিরে লিখে রেখে দিয়েছে ততটুকু, তার কমও হবে না, বেশি হবে না। মেয়েরা, নজওয়ানেরা, মুরব্বিয়ান, ঘরেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানশীনা মা বোনেরা, আল্লাহ নবী দো জাহানের বাদশাহ হাবিবুল্লাহকে, নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরামেরা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, মানা হাউলাই। আল্লাহ নবী বললেন, ও আমার সাহাবীরা, ওয়ালির রিবা, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, তারা কারা, এদের অবস্থাটা কি একটু বলুন। এই কারণ কি, কারণটা কি? যারা নামাজ পড়বে, রোজা করবে, হজ করবে, যাকাত আদায় করবে, বড় বড় মসজিদ বানাবে, টুপি পরবে, জুব্বা পরিধান করবে, অথচ আল্লাহর ভয় অন্তরে থাকবে না। কারণটা কি ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, বলুন। আল্লাহ নবী বললেন, ওয়ালির রিবা, ও আমার সাহাবীরা, ওরা হলো সুদের লেনদেনকারী। ওরা কারা? বলেন বলেন বলেন। সুদের লেনদেনকারী, সুদখোর। হয় সুদ দেয়, কিন্তু সব ঘরে ঘরে সব এখন চলতেছে কারবার। কথা বলেন এখানে? না না, মহব্বতী পাড়ায় এসব এখন ঢুকি। এরা সব ভালো, এরা সুদ খায় না, এমনি সপ্তাহে বউরে পাঠায়। এই সমস্ত মহিলারা মহিলা সমিতি যায়, বন্ধন গ্রুপে লোন তুলতে যায়, ওই মহিলাগুলো যদি বিনা তওবায় মারা যায়, ওদের ইন্তেকালের পরে, ওদের ইন্তেকালের পরে, ওদের মরণের পরে, ওদের কবরে লাশটাকে দাফন করার পরে তামাম পৃথিবীর আলেমগুলা যদি ওদের কবরের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে কেঁদে 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 যদি তামাম পৃথিবীর আলেমের চোখের পানিতে যদি ওর কবরের মাটিটা কাদা হয়ে যায়, ও মহিলা সমিতি করনে বলা, বন্ধন গ্রুপ করনে বলা, মা বোনেরা, তোদের কবরের আযাব বন্ধ হবে না। যে সমস্ত নারীরা বন্ধন গ্রুপ করছে এবং মহিলা সমিতিতে যোগ দিয়েছে, ওই নারীগুলো যদি বিনা তওবায় মারা যায়, ওদের ইন্তেকালের পরে কাফনে পরিয়ে দাফন দেওয়ার পরে যদি কাবা বাইতুল্লাহ শরীফের ইমাম ওদের কবরের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে কেঁদে কেঁদে যদি কাবা বাইতুল্লাহ শরীফের ইমামের চোখের পানি ফুরিয়ে গিয়ে যদি চোখে যদি ঘাও হয়ে যায়, ওদের কবরের আযাব কিয়ামত পর্যন্ত বন্ধ হবে না। আল্লাহ নবী দো জাহানের বাদশাহ হাবিবুল্লাহকে, নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাক জবানে জানিয়ে দিলেন, ও আমার সাহাবীরা, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, সুদখোরের নামাজ নাই, সুদখোরের রোজা নাই, সুদখোরের হজ নাই, সুদখোরের যাকাত নাই, সুদখোরের কোনো ইবাদত আল্লাহ দরবারে কবুল হয় না। সুদখোর যদি বিনা তওবায় মারা যায়, কিয়ামত পর্যন্ত কবরে আযাব বন্ধ হবে না। বিশ্ব নবী যখন বলেছে হবে না, তখন হুজুরির কথায় কাজ হবে? কথা বলে না, না না, লম্বা করে দোয়া করব, হ্যাঁ টেনে দোয়া করব, কথা বলছেন না কেন? চিন্তা আপনার। আমি একটু শুধু বিবেকের দরজা খুলে দেওয়ার জন্য কথাগুলো টাচ করছি। যদি আপনি বিবেকবান হন, সুদকে পরিহার করুন। আল্লাহ নবী এক কওলে বলেছে, হুজুর পবিত্র জবানে বলেছেন, লাহবুন হারামা লা ইয়াদখুলুল জান্নাহ, যারা হারাম খায়, হারাম খেয়ে শরীরে যে গোশতটা তৈরি হয় পশ্চিমকালে, ওই গোশতটা বেহেশতে যাবে না। বিরাট নামাজি কিন্তু হারাম খায়, জান্নাত জ্বালা বলেন। অনেকে আবার আধুনিক মুসলমান বেরিয়েছে, আধুনিক মুসলমানের বার্তা হলো কাউকে জাহান্নামী বলা যাবে না।
পারবে না মিয়া, এটা বলা ঠিক না, এরা বলছে না। রাসূলুল্লাহ যে হাদিসে বলে গেছে তাদের নমুনা, এটা কি কেটে বাদ দিলেন? হুজুর যে বলেছেন লাহমুন হারাম লা ইয়াদখুলুল জান্নাহ, যারা হারাম খেয়ে শরীরে গোশত নির্মাণ করেন ওই গোশতটা কোশ্চিন কালে বেহেশতে যাবে না। তাহলে এই হাদিসটা কি বাতিল বলে গণ্য হবে তো নাকি? না, যাকে যাকে জান্নাতি বলা যাবে না। তার মানে তোর কথা নেব না রাসূলের কথা নেব? এই কথা বলছেন না কেন? নবীর কথা নেবেন না এই মলি সাহেব হাইব্রিড কথা নেবেন? মলি সাহেব বলি হতে তো হাইব্রিড, এমনি দেশি মাগুরির দাম আছে কিন্তু হাইব্রিড বল মারি ভাই। আপনাদের নৈহাটি এলাকায় তো মাছের গুদুম, হ্যাঁ বিশাল পোনা তৈরি হয় তো এদিকে, কথা বলছেন না কেন? আমি ঠিক বলছি তো নাকি? কাটটা কাটটা ঠিক, নবীরটা না মনি সাহেবেরটা? বিশ্ব নবীরটা ঠিক। কিয়ামত পর্যন্ত কেউ চেষ্টা করলে হুজুরের কথাটা কেউ কাটতে পারবে না। একবার জোরে বলুন, একবার জোরে হবে না সুবহানাল্লাহ। কোন মুসলমান যদি হিন্দু, আমার প্রতিবেশী ভাইয়ের সনাতন ভাইদের পূজা হচ্ছে, সেই পূজা অর্চনায় গিয়ে কালী ডেকে নমস্কার জানাচ্ছে, তিলক লিখছে, প্রসাদ নিচ্ছে, সেই মুসলমানটাকে কেউ যদি ওই মুহূর্তে বলে যে ও ওই অবস্থাতে যদি বিনা তওবায় মারা যায় ওর ঠিকানা জাহান্নাম, ওর ফতোয়াটা শরীয়তের গ্রান্টেড, ঠিক বলেছে ফতোয়া। বলার সময় মেনশন করতে হবে কি, যদি ওই অবস্থায়ও মারা যায়। আমি প্রত্যেকটা কথা বলছি, শুনতে পাচ্ছেন তো? কিন্তু যে পরিবর্তন হচ্ছে না, ওই একই জায়গায় স্ট্রংলি দাঁড়িয়ে আছে, ওর রাস্তা নেই। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দেন, বলুন আমিন। আরো জোরে বলি আল্লাহুম্মা আমিন। প্রাণ খুলে জিকির করি, করে লা ইলাহা ইল্লাল্লাহ। আরো জোরে বলি, করে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আমারে কণ্ঠে তুমি তোমারই বাড়ি দিয়েছো, বুকের দেরাজ তুমি তোমারই স্থান দিয়েছো। আমারে কণ্ঠে তুমি তোমারই বাড়ি দিয়েছো, বুকের দেরাজ তুমি তোমারই স্থান দিয়েছো। এত ভালোবাসো কেন মালিক আমার, কি করে শুকর করি আমি তোমার, কি করে শুকর করি আমি তোমার। জোরে হবে না, আরো জোরে হবে না, নারী তাকবীর। আমারে কণ্ঠে তুমি তোমারই বাড়ি দিয়েছো, বুকের দেরাজ তুমি তোমারই স্থান দিয়েছো। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। পৃথিবীর দিকে দিকে উজুদুরিলে শান্তি মোরা পেলাম তোমার দিকে, পৃথিবীর দিকে দিকে উজুদুরিলে শান্তি মোরা পেলাম তোমার দিকে। রহমত যে তোমার, করুণা বেশুমার, রহমত যে তোমার, করুণা বেশুমার। সিজদাতে নুয়ে পড়ে মাথা, এত ভালোবাসো কেন মালিক আমার। জোরে হবে না, আরেক জোরে হে দাও। আমারে কণ্ঠে তুমি তোমারই বাণী দিয়েছো,
তোমারই স্থান দিয়েছো। লা ইলাহা ইল্লাল্লাহ। আওয়াজ দিয়ে পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ। আকাশেতে যত দেখি শত তারা, তোমার তাসবিতে আত্মহারা। আকাশেতে যত দেখি শত তারা, তোমার জিকিরে আত্মহারা। তুমি যে রহমান, তুমি যে দয়াবান, তুমি যে রহমান, তুমি যে দয়াবান। করুণা সারা পৃথিবী, এত ভালোবাসো কেন মালিক আমার। জোরে হবে না আমারে কণ্ঠে তুমি তোমারই বাড়ি দিয়েছো। বুকের দেরাজ তুমি তোমারই স্থান দিয়েছো। এত ভালোবাসো কেন মালিক আমার, কি করে শুকর করি আমি তোমার, কি করে শুকর করি আমি তোমার। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ও বেজানা নওজওয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানশীলা মা বোনেরা, ভাই হারামের সাইড এফেক্ট হলো, হারাম জিনিস যদি আপনার পেটে পড়ে যায়, দেহের ভিতরে ঢুকে যায়, হালালটার প্রতি মন থাকবে না, হালালের প্রতি আর আপনার মন আসবে না। তাই হারাম আগে খানা খান, তারপরে নামাজেতে দাঁড়ান, আল্লাহু আকবার বলে তাকবীরে তারিমা করবে। আল্লাহু আকবার শব্দটা রবের দরবারে পৌঁছে যাবে। একটা উদাহরণ দেই, হালাল খানার গুণ কিরকম, একটা উদাহরণ দেবো হাদিস থেকে, গল্প করবো না। কি বলছেন দেবো? আল্লাহ নবী জলিল কদর সাহাবী হযরতে হাবশী বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম কবুল করলেন। আল্লাহ নবী সাহাবী সিদ্দিক আকবর হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরতে বেলালকে ক্রয় করে নিয়ে আযাদ করে দিলেন। আল্লাহ নবীর দরবারে হাজির করলেন। আল্লাহ নবী তো জাহানের বাদশা হাবিবুল্লাহ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার মসজিদুল নববী শরীফে সাহাবায়ে কেরামদের সঙ্গে বসে রইলেন। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ধরে 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 আনা হলো। গোটা চেহারাটা রক্তে রঞ্জিত হয়ে আছে। আল্লাহ নবী হযরতে বেলালকে দেখে উঠে দাঁড়িয়ে বললেন, ছুটে গিয়ে হযরতে বেলালকে বললেন, ও হযরতে হাবশী বেলাল, এই অবস্থা হলো কেন? এই অবস্থা কেন হলো? কেন জীবনকে বাজি রেখে কথা এই জায়গাটা কেন তুমি আজকে করলে? আল্লাহ নবীর কথা শুনে হযরতে বেলাল কাঁদতে কাঁদতে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, বেলালের গোটা চেহারার খুন হয়তো ঝরেছে। বেলালের ঈমানের জায়গায় কেউ হেলাতে পারে না। হালালের গুণ বোঝাচ্ছি আপনাদের, বুঝলেন? ভাবেন না যে সারা কাহিনী ধরে বোঝায়। বিশ্বনবী হযরতে আবু বকরকে বললেন, ও আমার আবু বকর, হযরতে বেলালকে তুমি নিয়ে আসলে। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি বেলালকে আযাদ করে দিয়ে আপনার কাছে সমর্পণ করলাম। আল্লাহ নবী বললেন, আমি রাসূলুল্লাহ গোলাম বানাতে আসিনি। যাও বেলাল, এই খোলা বাতাসে আল্লাহর জমিনের উপরে তুমি মুক্ত।
হযরতে বেলাল শুনে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি উমাইয়া ইবনে খালফের রাস্তা ছেড়ে দিয়েছি, আপনার রাস্তা ধরেছি, মওতের আগ পর্যন্ত আপনার সাথী হয়ে বাঁচতে চাই, আপনার সঙ্গে জীবন কাটাবো হুজুর, আপনার কাছে কাছে থাকবো। বিশ্বনবী বলেন, ঠিক আছে, ঠিক আছে বেলাল, থাকো। একদম গায়ে রক্ত খুনে রঞ্জিত লাল হয়ে আছে, কালো মানুষ। আহা! বিশ্বনবী হযরতে বেলালকে বললেন, খুব কষ্ট পেয়েছো বেলাল। হযরতে বেলাল কেঁদে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, গা থেকে রক্ত বেরিয়েছে এর জন্য আমার কষ্ট হয় না, আমার কষ্ট হচ্ছিল যখন ওরা আমায় বলছিল তুই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী বলে মানিস না, আল্লাহকে আল্লাহ বলে মানিস না, তখন আমার ভিতরটা খুব কষ্ট হচ্ছিল। একবার জোরে বলুন না। আর এখনকার মৌলী সাহেব হারামখোরের হয়ে ফতোয়া দিচ্ছে। কথা বুঝতে পারেন? বেলাল বললেন, ইমানের উপরে আঘাত হানছিল যখন, তখন আমার কষ্ট হচ্ছিল, গা থেকে ফাটিয়ে রক্ত, আমি বেহুশ হয়ে যাচ্ছিলাম, ঠিক আছে, কিন্তু ওর জন্য আমার আফসোস হয়নি, কষ্ট হয়নি। কিন্তু হুজুর, আপনার এবং আল্লাহর সম্পর্কে যখন ওরা আমাকে চ্যুত করতে চাইছিল, তখন আমার ভিতরে কষ্ট হচ্ছিল, তখন আমি কষ্ট পাচ্ছিলাম। আরে দাড়িওয়ালা ইমাম সাহেব, মৌলী সাহেব, এই শাসকেরা হারামখোর নেতাদের পক্ষে ফতোয়া দিচ্ছে, বলা যাবে না, করা যাবে না। তার মানে বোঝা যাচ্ছে ওই মৌলী সাহেব গুলো আসলেই হারামখোর। ভুল বলিস বোধহয়, কথাটা ভুলে গেল বোধহয়। হারামের হয়ে কথা বলবে কেন? ওর কি ইন্টারেস্ট আছে? এই কথা বলছে না কেন? ওর কি ইন্টারেস্ট? ওর ভেতরে কোরআন আছে, হাদিস আছে, নামাজ আছে, রোজা আছে, ইলম আছে, তারপরেও শাসকের হয়ে গুণ গাইতে হচ্ছে। তার মানে কি? ভেতরটায় হালাল করিস না, টোটাল হারাম। এ কথা বলছেন না কেন? পাক্কা হারামখোর। খোঁজ দিয়ে দেখেন, যেখানে পড়াশোনা করেছে হয়তো যাকাত খেয়ে খেয়ে মানুষের। যাকাত সবার জন্য হালাল না বলো? যাকাতের টাকা সবার জন্য হালাল। আমি যাকাতের টাকা আদায় করি, আল্লাহ যতটুকু করাই আমি প্রতি বছর যাকাত একদম হিসেব বসে যাকাত দিই। এখন আমার ছেলে মাদ্রাসায় পড়ে, যে মাদ্রাসায় পড়ে ওই মাদ্রাসায় যাকাতের দান চলে, যাকাতের দান চলে, কিন্তু আমার ছেলেটা ওখানে পড়ছে, ওই যাকাতের মাল খেতে পারবে? কথা বলছেন না কেন? তো গরিবের হক। আমি হুজুর যদি বলি আর মাদ্রাসা কর্তৃপক্ষ যদি বলে, না হুজুর আপনি দিয়েছেন, আপনার ছেলের টাকা পয়সা বেশি দিতে হবে না, আপনি মহব্বতের মানুষ, এমনি দিয়ে যান, ছেলেকে আমরা পড়াচ্ছি, চলবে? চালাচ্ছি তো, এই কথা বলছেন না কেন? শরিয়াতের হুকুম, ওই ছেলেটা যতদিন পড়াশোনা করবে তার পূর্ণাঙ্গ খরচা বহন করতে হবে। এই যিনি যাকাত দেন তার জন্য যাকাত খাওয়া, তার বাচ্চার জন্য যাকাত খাওয়া হারাম। আলেমগুলো কি করে শেষ হচ্ছে আমি বোঝাতে পারিনি বলে। যাকাতের টাকা সকলের জন্য হালাল, এতরা গরুর চামড়ার টাকা, সদকার টাকা, এই সব টাকা কোথায় যায়? কি কথা, সব টেনশনে পড়ে গেছে, তো ওয়াজ ভুল হচ্ছে বোধহয় নাকি? এই সব টাকা এখন কোথায় যায়? এই বলছি বলি তো এত কলকে জ্বলতেছে ওদের। আমাদের পুরো ব্যবসা বন্ধ করতে হবে, যা পরিস্থিতি। ভাই মাদ্রাসার বিরোধিতা করলাম, বলেন না। ন্যায্য মানুষের হকটা ন্যায্যভাবে পৌঁছে দেওয়া, এটা তো শরীয়তের বিধান। আপনি উদর পিন্ডি বুদর ঘাড়ে দিচ্ছেন কেন? খুব সাবধান হন। বাচ্চাগুলোকে মাদ্রাসায় পড়াচ্ছেন, খুব ভালো কথা, পড়ানোর মতো পড়ান। আপনি যখন যাকাত খান না, আপনার বাচ্চার জন্য যাকাত খাওয়া চলবে না। তাহলে আপনি আপনার বাচ্চাটাকে পড়াবেন, নিজের খরচা বহন করবেন। ভাববেন না 600 টাকা 1000 টাকা নিচ্ছে তার মানে বিরাট ব্যাপার, অনেকটা সেভ হয়েছে, তোর কলকে কানা করে ফেলছে।
কোরআন হাদিসের আলেম হবে, কিন্তু সব ফতোয়া যাবে হারামের দিকে। বর্তমান যুগ সন্ধিক্ষণে চলছে। আমার আলোচনা বুঝতে পারছেন? হইলে একজন পুজো করনেওয়ালা নেতার হয়ে ফতোয়া দেয়, কথা বুঝতে পারছেন না? একজন যথারীতি অমুসলিম ভাইয়ের পুজো অর্চনায় গিয়ে সেজদা করে সেখানে নমস্কার জানিয়ে সেখানে সিং নিয়ে বুকে হাত পাত দিয়ে কি সহানুভূতি দেখাচ্ছে, আর তার হয়ে একদল দাড়িওয়ালা মৌলভী সাহেব ফতোয়া দিচ্ছে, তার মানেটা লাভ দেবে না? আমি কারোর বিরোধিতা করছি না, বিরোধিতা করছি কিন্তু শয়তানের। যদি কেউ ভাবে যে শাহনাজ ভাই আমাদের বিপক্ষে কথা বলে, আমি কারোর বিপক্ষে নই, আমি বিপক্ষে হচ্ছে শয়তানের। আমার পরিচয়, আমি মুসলমান, আমার জন্য পূজা অর্চনা করা জায়েজ নেই, হারাম, শিরক, ওই কুফরি কাজ আমি করতে পারি না। কেউ যদি মুসলমান করেন তার উপরে কুফরির ফতোয়া আসে, সেই ফতোয়াটা আমি আপনাদেরকে ডিসকাস করে জানাচ্ছি। ফিরে আসুন। নেতা হতে গেলে পূজা অর্চনা করলে করতেই হবে এরকম কোন সংবিধানে নেই। ভারতবর্ষের কনস্টিটিউশন আমাদের একটু অর্ধেক জানা আছে। ভারতে মুসলমান নেতা হবেন, হিন্দু ভাইদের, অমুসলিম ভাই, শিখ, পার্সিয়ান, মজেসিয়ান, খ্রিস্টান যারা আছেন তাদের অবশ্যই দেখবেন তাদের উন্নয়নের কাজ, তাদের পূজা অর্চনার জন্য সরকার যতটুকু দিতে বলেছে ততটুকু দিয়ে দেন। ওখানে গিয়ে ফিতে কাটতে বলেনি সরকার। ফিতে কাটবে বাঙালিরা, তাদের সম্মান আপনি খর্ব করছেন। পুজোর ফিতে কাটবে কে? বাঙালি। যোগ্য সম্মানের, তাদের ধর্মের সব থেকে বড় তারা সম্পদ, তারা গিয়ে ফিতে কাটবে। তুমি কে হে? তুমি কি ওখানে হাজির হয়েছো? আমি কি কথাগুলো ভুল বলছি? শুধু আপনাদের স্মরণ করাচ্ছি, সাবধান হন। এটার নাম সম্প্রীতি নয়, এটা হচ্ছে সাম্প্রদায়িক দাঙ্গার উস্কানি। সম্প্রীতি কি? সম্প্রীতি এটাই, তারা পূজা অর্চনা করবে, আমাদের সাইটে লক্ষ্য রাখে দেওয়া উচিত যাদের তাদের কোনো ক্ষতি না হয়। তারা যে জায়গায় কাজ করছে, যা কাজ করছে করুক, তাদের ধর্ম অর্চনা, পূজা অর্চনা যা পালন করছে করুক, তাদের ধর্ম নীতি করুক, তাদের ক্ষতি করা যাবে না। কিন্তু এই নয় ওখানে গিয়ে আমাকে প্রেজেন্ট থেকে সব ভোগ করতে হবে। এটার নাম সম্প্রীতি নয়, অপমান করা। তাদের ধর্ম তাদেরকে পালন করতে দেন। কই তারা এসে মাথায় টুপি দিয়ে ঈদগাহে নামাজ পড়ে না তো? পড়ে। কথা বলছেন না তো? তুমি যাচ্ছ কেন? সম্প্রীতির দন্তস্ব বোঝো? সম্প্রীতির দন্তস্ব বোঝো তুমি? ভাইরা, নওজওয়ানেরা, মুরব্বিয়ানগণেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানশীনা মা ও বোনেরা, আলোচনা বুঝুন। আমি আপনাদের ভাই মোহাম্মদ শাহনওয়াজ বলে যাই, আল্লাহ নবী তো জাহানে বাদশাহ হাবিবুল্লাহকে, নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহকে সকলে আরেকবার পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী আমার হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মসজিদুল নবী শরীফে সাহাবায়ে কেরামদের ভিতরে আসহাবে সুফরা বলে একদল সাহাবী ছিলেন, তাদের কেউ ছিল না, তাদের কিছুই ছিল না। আল্লাহ নবী তাদের সঙ্গে ভিড়িয়ে দিলেন। এ নওজওয়ানেরা, মুরব্বিয়ানগণেরা, মদিনার মসজিদুল নবী শরীফে আল্লাহ নবী এক তারিখে সমস্ত সাহাবায়ে কেরামদেরকে ডেকে বললেন, মুসলমানদের এক জায়গায় করে জামাতবদ্ধভাবে নামাজ আদায় করতে হবে। কি করে করা যায়, কি করে মুসলমানদেরকে ডাকা যায়? আল্লাহ নবী একজন সাহাবী উঠে দাঁড়ালেন, ইয়া রাসূলুল্লাহ, নবী বললেন, যদি আমরা ঢোল বাজিয়ে তাদেরকে যদি আমরা আমাদের মসজিদেতে আহ্বান করি নামাজের জন্য, কি অসুবিধা হচ্ছে হুজুর? ঢোলের আওয়াজ পেয়ে তারা চলে আসবে। আল্লাহ নবী বললেন, লা ইয়াসুজু, ও আমার সাহাবীরা, ওটা আমাদের জন্য জায়েজ নয়, কারণ আমার ধর্মে, আমার নীতিতে ঢোল বাজায় অন্য ধর্মের মানুষ, ওটা আমাদের জন্য হলো হারাম। জোরে বলবেন না সুবহানাল্লাহ?
কোন মৌলভী সাহেবের ফতোয়া নয়, এটা রাসূলুল্লাহ হাদিস বলছি বুখারী শরীফ থেকে। ঢোল বাজানো মুসলমানদের জোরে বলেন, নেতা হয়ে ঢোল বাজায়। নবী বলছে হারাম, তার মানে ও বোনেরা, মুরব্বিয়ানে বোনেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানশীনা মা ও বোনেরা, আলোচনা বুঝু। আল্লাহ নবীর আরো একজন সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমার মাথাতে আর একটা জিনিস এসেছে। আমরা সিঙ্গা বাজিয়ে, সিঙ্গাতে ফুঁক দিয়ে আমরা যদি মুসলমানদেরকে আহ্বান করি নামাজের জন্য, হুজুর অসুবিধে কি আছে? আল্লাহ নবী বললেন, লা ইয়াসুসু তাশাব্বাহুন নাসারা ওয়া মাসাবিরা, আমাদের জন্য এটা জায়েজ নয়। এটা নাসারাদের তাশাব্বাহ করা হবে, অনুকরণ করা হবে। তারা ধর্মীয় আচার অনুষ্ঠানে সিঙ্গা তারা বাজায়। আল্লাহ নবী সাহাবীরা আরো একজন উঠে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমার মাথাতে একটা বুদ্ধি এসেছে। অপশন কি? বলো বলো। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, কিছু কাঠ এক জায়গায় করে আমরা যদি ওই শুকনো কাঠে আগুন লাগিয়ে দিই, ওর ধোঁয়াটা দেখতে পেলে মুসলমানেরা নামাজের জন্য চলে আসবে। আল্লাহ নবী বললেন, না, হবে না, ও মাসাবিনা, হবে না। আল্লাহ নবী সাহাবী সিদ্দিক আকবর হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু উঠে দাঁড়ালেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আবু বকর, আমার মাথার ভিতরে কি বুদ্ধি এসেছে, আল্লাহ দিয়েছে। আমি মনে করি একটা লাঠির আগায় যদি একটা পতাকা উত্তোলন করে কাপড় বেঁধে আমরা পতাকাটা যদি উত্তোলন করি, ওই পতাকা দেখে মুসলমানেরা নামাজ আদায় করতে আসবে। আল্লাহ নবী বললেন, বাবা আবু বকর, ও আমার আবু বকর, তোমার বুদ্ধিটা যথেষ্ট ভালো, যথেষ্ট গ্রহণযোগ্য, কিন্তু আমি রাসূলুল্লাহ মেনে নিতে পারছি না। তার কারণ ঘরের ভিতরে 1% হলেও নোকসানিয়াত আছে। কি নোকসানিয়াত বাবা আবু বকর তুমি জানতে চাও? তুমি পতাকা তুলবে, কাপড় তুলবে, তুমি লাঠির আগায় কাপড়টা যখন তুলবে, তখন মানুষ, আমার উম্মতিরা ব্যবসা বাণিজ্য কাজ ব্যস্ত হয়ে থাকবে। তারা দেখতে পাবে না যে যার নিজের সংসারে ব্যস্ত থাকবে, তাদের নামাজ এসে একত্রিত পড়ার, একত্রিত জামাতবদ্ধভাবে নামাজ পড়তে পারবে না। ও আমার আবু বকর, আমি তোমার বুদ্ধিটাও নিতে পারলাম না। আল্লাহ নবী সাহাবী সিদ্দিক আকবর বলেছিলেন, মান সাদ্দাকা ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, বারহাক, আপনি সত্য বলেছেন। আবু বকরেরটা নেয়নি বলে আবু বকর রাগ করেনি। আমাদের চরিত্র আছে, আমাদের না নিলে এত করে বললুম নিল না। কথা বলছেন না কেন? মানে আমি যেটা বুঝি সেটাই হলো শেষ কথা। हमसे बड़ा कोई नहीं है। ঠিক বলছি তো নাকি? ও বেজেরা, নওজোয়ানেরা, মুসলমান ভাই বোনেরা, পর্দানশীনা মা ও বোনেরা, মহাবতী পাড়ার মুসলমানেরা, আল্লাহ নবী, দয়ার নবী রাহমাতুল লিল আলামিন বললেন, ও আমার সাহাবীরা, আজকের আলোচনা মুলতবি করা হলো, আজকের আর আলোচনা হবে না। আল্লাহ চাইলে আমরা আগামী দিনে আলোচনা করব। আল্লাহ নবী সাহাবীরা যে যার মতো মদিনার মসজিদে নবী শরীফ থেকে বেরিয়ে গেলেন। আল্লাহ নবী সাহাবীরা যে যার মদিনার মসজিদে নবী শরীফ থেকে বেরিয়ে গেলেন। ভাবতে ভাবতে, চিন্তা করতে করতে বেরিয়ে গেলেন। আল্লাহ নবী সাহাবীরা পরের দিন আবার যখন সমবেত হলেন মদিনার মসজিদে নবী
শরীফে আল্লাহ নবী এক জায়গায় সাহাবায়ে কেরামদের লক্ষ্য করে বললেন, ও আমার সাহাবীরা, কেউ কি কোনো আরো বড় পাপ না, কোনো কিছু কি তোমরা সম্মান পেলে, কোনো কি তোমরা মাথাতে আনতে পারলে, কিভাবে মুসলমানদেরকে একত্রিত করা যায়? আল্লাহ নবী সাহাবী হযরতে ফারুক আযম ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উঠে দাঁড়ালেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, গতকাল এখান থেকে যাওয়ার পরে রাতের অন্ধকারে ঘুমিয়ে ঘুমিয়ে আমি একটা স্বপ্ন দেখেছি, সেটা কি আপনাকে বলবো? একবার জোরে বলুন না। এই হাদিসটা এসেছে বুখারীতে বাবুল আযানের অধ্যায়ে। এই যে আযান দেয় না, আযান দেয় তো নাকি? এই আযান কবে থেকে সূচনা হয়েছে আমি তার ইতিবৃত্ত থেকে বোঝাচ্ছি যে হালালের আসার কতটা। হালাল খানা খেলে আপনার ডাকটা আল্লাহর দরবারে পৌঁছাবে, তার দলিল দিচ্ছি। মাথায় ঢুকছে তো নাকি? হ্যাঁ, ভাববেন না যে সারা জায়গায় ঘটনা বলে বেরিয়ে গেছে। ও নওজোয়ান মুরব্বিয়ান গণেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানশীনা মা ও বোনেরা, আল্লাহ নবী দয়ার নবী রাহমাতাল লিল আলামিন সাহাবী সিদ্দিক আকবর চুপ করে বসে রইলেন, কোনো কথা বললেন না। হযরতে ফারুক আযম উঠে দাঁড়ালেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর, আমি স্বপ্ন দেখেছি, আমি সেই স্বপ্নটা কি বলবো? আল্লাহ নবী মুচকে হেসে বললেন, ও আমার সাহাবীরা, তোমরা শোনো শোনো, আমার ওমর রাতের অন্ধকারে ঘুমিয়ে স্বপ্ন দেখেছে, সেই স্বপ্নটার কথা তিনি জানাবেন, আমরা ওমরের স্বপ্ন শুনবো। বাবা ওমর, এই বৈঠকে তোমার স্বপ্নটাই আমরা শুনি, আর কি করব? হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সঙ্গে সঙ্গে হুজুর বসে পড়লেন। হুজুর চিন্তা করলেন, আল্লাহ রাসূলের এই মূল্যবান সময়টা আমি ওমরের স্বপ্ন দিয়ে শেষ করতে চাই না। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলের এই বৈঠক, মূল্যবান বৈঠকটা আমার খালি খামাখায় একটা স্বপ্নটা বলতে বলতে সময়টা শেষ করে দেব? না 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 না, হতে পারে না, বিয়াদবি হয়ে যাবে। বসে পড়েছে, একবার জোরে বলুন না। কি রাসূলুল্লাহর প্রতি আদব করেছে! হায় 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 হায়। ও ভাইরা, নওজোয়ানেরা, মুরব্বিয়ান গণেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানশীনা মা ও বোনেরা, হযরতে জাঈদ রাদিয়াল্লাহু তাআলা উঠে দাঁড়ালেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর, আমি কি আপনাকে একটি কথা বলবো? হ্যাঁ বাবা, বলো জায়েদ। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, এখান থেকে আলোচনা করে আমি রাস্তা দিয়ে যখন বাড়ি গেলাম, চিন্তা করতে করতে আমি এশার নামাজ আদায় করে রাতের অন্ধকারে যখন শান্তকক্ষে শুয়ে পড়লাম, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর, রাতের অন্ধকারে আমি স্বপ্ন দেখলাম, মদিনার রাস্তা দিয়ে আমি হেঁটে হেঁটে যাচ্ছি, ওই রাস্তা দিয়ে উল্টো দিক দিয়ে একটা অতিবা সুন্দর চেহারা, সুন্দর উজ্জ্বলময় চেহারা দিয়ে হাতে একটা সিংহা নিয়ে তিনি হেঁটে হেঁটে আমার দিকে আসে। আমি যাচ্ছি, আমি দেখি, আমাকে দেখে ওই অতিবা সুন্দর চেহারার মানুষটা আমাকে সালাম দিলে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর, ওই ব্যক্তিটা সালামের জবাবটা আমি দিলাম, অবাক হয়ে গেলাম। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ওই ব্যক্তিটা আমাকে তিনি বললেন, ও নবী পাকের সাহাবী হযরতে জাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তোমার মুখটা কেন ভারী? তুমি চিন্তিত কেন? কি হয়েছে তোমাদের? তোমার কি হয়েছে বলো? আমি ওই সময় ওই অচেনা লোকটাকে বলতে লাগলাম, ও আল্লাহর বান্দা,
আমরা চিন্তিত আছি মুসলমানেরা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলমানদের কিভাবে জামাতবদ্ধভাবে নামাজ আদায় করাবেন, কিভাবে আহ্বান করা যায়, মুসলমানদের এক জায়গায় কোন পদ্ধতিতে ডাকা যায়, সেই চিন্তায় আমরা চিন্তিত। হযরতে আব্দুল্লাহ ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা শুনে ওই লোকটা বলেছিলেন, চিন্তা করো না, আল্লাহ নিশ্চয়ই তোমাদের সহায়ক হয়ে যাবে। ওই সময় ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমি বললাম আল্লাহর বান্দা, আপনার হাতে যে সিঙ্গাটা আছে ওই সিঙ্গাটা আমাকে দেন, আমরা সিঙ্গার আওয়াজ দিয়ে মুসলমানদেরকে ডাকবো। আল্লাহ নবী বললেন, আল্লাহ নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ওই ব্যক্তিটা ওই সময় বলেছিলেন, না এটা তোমাদের জন্য হালাল নয়, তোমরা এমন একটা ধর্মের উপরে তোমাদের জীবন গঠন করেছো, এমন একটা ধর্মাবলম্বী তোমরা, পৃথিবীর জমিনে তোমরা কোন ধর্মের নকল করতে পারবে না। কোন ধর্মের নকল করা আমাদের জন্য, কতগুলো বুঝতে পারতেছেন না বোধহয়, কোন ধর্মের নকল করা আমাদের জন্য, জোরে বলেন, জোরে বলেন, বিশ্বনবী সাহাবী স্বপ্নের কথা বলছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা তখন নিজের হাত দিয়ে নিজের মাথার চুল টেনে ধরেছে। কথা বুঝছেন? কিতাবে এসেছে, হাদিস পাকে এসেছে, হযরত ফারুক আযম ওমর রাদিয়াল্লাহু তাআলা আফসোস করছে, ইস, এই একই স্বপ্নের কথাই তো আমি রাসূলুল্লাহকে বলতে চেয়েছিলাম। একবার জোরে বলেন, জোরে হবে না সুবহানাল্লাহ। হায় হায় হায়, কি মুসলমান, একই স্বপ্ন দেখছে। আমি ওমর যদি আগে বলে দিতে পারতাম এই স্বপ্নটা কতই না ভালো হতো। এই আফসোস করছেন নিজের মাথার চুল টেনে। হযরত ফারুক আযমের এই আফসোসের কথাটা কিতাবে এসেছে। আল্লাহ নবী সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ওই সময় ওই ব্যক্তিটা আমায় বললেন, ও নবী পাকের সাহাবী যায়েদ, চিন্তা করো না, চিন্তা করো না, আমার কাছে একটা অপশন আছে, ওই অপশনটা যদি তোমরা গ্রহণ করো আল্লাহ পাক খুশি হয়ে যেতে পারে, আল্লাহর নবী খুশি হয়ে যেতে পারে। ওই অপশনটা কি আমি তোমাকে জানাবো। হ্যাঁ বলেন, বলেন তো দেখি। ওই সময় ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ওই ব্যক্তিটার কতগুলো শব্দ আমাকে শুনিয়েছিলেন। আল্লাহ নবী বলেছিলেন, ও আমার যায়েদ, ওই শব্দের আওয়াজগুলো, শব্দগুলো আমায় শোনাও। হযরত আব্দুল্লাহ ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আওয়াজ দিতে লাগলেন। স্বপ্নে পাওয়া জিনিস তিনি রাসূলুল্লাহর সামনে পেশ করতে লাগলেন। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, তিনি আমাকে শেখালেন, আল্লাহু আকবার, আল্লাহ أشهد أن لا إله إلا الله جري هبنا سبحان الله أكبر أشهد أن محمد رسول الله হবে না সুবহানাল্লাহ। আল্লাহ নবী মুচকে হেসে বললেন, ও আমার সাহাবীরা, ও আমার সাহাবারা, ও আমার যায়েদ, তুমি এই স্বপ্ন শুধু একা দেখোনি, গতকাল রাতে আমার আরো 14 জন সাহাবী একই স্বপ্ন দেখেছে।
যারা বেরেলি বেরেলি আকীদার মানুষ তারা এই হাদিসটাকে দলিল পেশ করে রাসূলুল্লাহ গায়েব জানতেন। কথা বুঝাচ্ছেন না? বেরেলি আকাবির মানুষ যারা এই হাদিসটাকে তাদের দলিল পেশ করে যে রাসূলুল্লাহ গায়েব জানতেন। আর আমাদের আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা কি? নবী গায়েব জানেন না, আল্লাহর পক্ষ থেকে যেটা জানানো হয় নবী সেটা জানতেন। একবার জোরে বলুন। পার্থক্যটা বুঝতে পেরেছেন তো? বিশ্বনবী সাহাবী একটা নিজের স্বপ্ন বললেন, রাসূলুল্লাহ 14টা বলে দিলেন। একবার জোরে বলুন। এটাই হলো আমার নবী। আল্লাহ নবী বলেছিলেন, ও আমার সাহাবীরা, আজ থেকে মুসলমানদের নামাজের জন্য আহ্বান আযান হয়ে গেল। কে হবে মুয়াজ্জিন? সাহাবায়ে কেরামেরা হাত উঠিয়েছে, মুয়াজ্জিন হব। আল্লাহ নবী খুশি হয়ে গেলেন। মুয়াজ্জিন দরকার কটা? মসজিদে নববী শরীফে যত সাহাবা আছে সবাই হাত তুলেছে। মুয়াজ্জিন দরকার একটা, আর মসজিদ ভর্তি সব মুয়াজ্জিন। আল্লাহ নবী বললেন, ও আমার সাহাবীরা, সবাই হাত উঠিয়ে যে আমার বেলাল কেন হাত ওঠায় না? ও আমার বেলাল, তুই বসে বসে হাত নিচু করে কেন কান্দো? হযরত বেলাল কাঁদছে, ঝরঝর করে কাঁদছে। আল্লাহ নবী সাহাবী হযরত হাফসি বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু দুঃখ রেখে ফেললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি দেখতে খারাপ, আমার গায়ের রং কালো, হুজুর আমি জবানে তোতলা, আমার সাহস হয় না, আমি হাবশী দেশের মানুষ, আপনার সাহাবী ভাইরা যত আছে সবার বংশ ভালো, আমার মতো কেউ গোলাম ছিল না, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, তাই আমি তাদের সঙ্গে হাত ওঠানোর সাহস পাইনি, আমি হাত নিচু করে কাঁদছি। আল্লাহ নবী বললেন, বাবা সাহাবীরা, ও সাহাবীরা, তোমরা বলে ভালো, তোমাদের চেহারা হলো ভালো, তোমাদের দেখতেও হলো ভালো, তোমাদের বংশ ভালো, আমার বেলাল হলো কালো, কিন্তু আমি রাসূলুল্লাহ দেখতে পেলাম আমার বেলাল মুয়াজ্জিন হবার দিক থেকে সবার থেকে ভালো। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। নবী সাহাবীরা অবাক হয়ে গেলেন, হযরত হাফসি বেলাল আরো কাঁদতে শুরু করলেন। আল্লাহ নবী বললেন, বাবা বেলাল, রোনাজানি কেন করো? বেলাল, তুমি মুয়াজ্জিন হয়ে গেছো, আল্লাহ পাক তোমাকে কবুল করেছে। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি মুয়াজ্জিন হয়েছি, আমার ভয় হয়, আমি মুয়াজ্জিন হয়েছি, আমার ডর হয়, আমার জবানটা তোতলা, আমায় উমাইয়া ইবনে খালফ আমার ঈমান আনার কারণে আমার উল্টো দিকে পা করিয়ে দিই, বা আপনার গালটাকে হা করিয়ে জবানটাকে টেনে আগুন দিয়ে আমার জিহ্বাকে পুড়িয়েছিল। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, সেই থেকে আমি আমার জবান দিয়ে আপনার স্পষ্ট কথা বলতে পারি না, কথা বেঁধে যায়। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি আমায় মুয়াজ্জিন নির্বাচন করেছে, আমি আযান দেওয়ার সময় যখন আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, এই শব্দটা বলতে যাব, আমার যদি জবানে বেঁধে যায় বেয়াদবি হয়ে যাবে। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমার জীবন দিয়ে দিতে রাজি, আপনার শানে বেয়াদবি করতে রাজি নয়। আরো জোরে বলুন সুবহান, আরো জোরে বলুন সুবহান আল্লাহ। দেরি করো না, আমার কাছে এসো,
হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কাছে ডাকলে আল্লাহর নবী বললেন, বাবা বেলাল কেঁদো না, জবানটাকে একবার বার করো। জবানটা আল্লাহ নবী সাহাবী হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বার করলেন। আল্লাহ নবী নিজের জবান মোবারক থেকে থুতু মোবারক হযরত বেলালের পোড়া জায়গায় লাগিয়ে দিলেন। আল্লাহ নবী বললেন, যাও বাবা বেলাল এবার গিয়ে আযান দাও, এবার গিয়ে আহ্বান করো। হযরত বেলাল আযান দিতে লাগলেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। নাযালা বিহি জিবরাইল, হযরত জিবরাইল আলাইহিস সালাম বেলালের আযান শুনে সাত তাবক আসমান থেকে জমিনে এসে হাজির। আরো জোরে বলুন সুবহান। হযরত বেলালের আযান শুনে জিবরাইল আলাইহিস সালাম এসে হাজির। আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ। হুজুর, আজকে আমি জিবরিল আমিন খুশি হয়ে গেছি। কেন আমি ভাই জিবরিল আমিন কিসের জন্য খুশি? মারহাবা ইয়া বেলাল, আমার ভাই বেলাল এমন আযান দিয়েছে, মদিনার জমিনের আযানটা আমি জিবরিল আমিন আল্লাহর সাত তাবক আসমানে দাঁড়িয়ে শুনতে পেলাম। আরো জোরে বলুন সুবহান। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, বেলালের আযানটা আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে। ও বাবাজিরা, আমি আপনাদের বোঝাতে চেয়েছিলাম লাহমুন হারামা লা ইয়াদখুলুল জান্নাহ। নবী পাক জবানে জানিয়ে দিয়েছে, হারাম খেলে শরীরে যে গোশতটা তৈরি হয় ওই গোশতটা পশ্চিমকালে বেহেশতে যাবে না। হারাম খেয়ে যদি ওয়াসওয়াসিয়াত করো, মানুষ হেদায়েতের রাস্তা পাবে না। হারাম খেয়ে যদি নামাজ আদায় করো, ওই নামাজে নাজাত পাওয়া যাবে না। হযরত বেলাল হালালের উপরে কঠোর ছিলেন, তাই বেলালের আযানটা মদিনার আবাল বৃদ্ধ বনিতা শুধু শুনতেন না, আল্লাহর ফেরেশতারা শুধু শুনতেন না, সাত তাবক আসমান লৌহে মাকামে হযরত বেলালের আযানটা আল্লাহ দরবারে পৌঁছে যেত। এই বলেছিলাম, মনে পড়ছে? হালালের তাসসির কি বলেছিল? হালাল খানা খান, সন্তান দুনিয়া জমিনে আসলে হালাল রাস্তা জীবন যাপন করবে। সন্তানকে যদি মানুষের মতো মানুষ বানাতে চান, তাহলে আপনার প্রথম পদক্ষেপ নিতে হবে হালাল পন্থায় জীবিকা নির্বাহ করা। সন্তান যদি তারপরে উপায় ছুট মারার চেষ্টা করে, শরীয়ত বলছে কড়া হাতে সেটাকে দমন করো। বুঝতে পারছেন না? সন্তানকে এমন ভালোবাসবেন কেন যে সন্তানের ভালোবাসার ওসিলায় আপনার জাহান্নাম হবে। বিবিকে এমন ভালোবেসো না, বিবির ভালোবাসার ওসিলায় আপনার ঠিকানা হবে দুনিয়ার জমিনের সম্পর্ক এমন করো না যে সম্পর্কের কারণে ঠিকানা হবে জাহান্নাম। দুনিয়ার জমিনে এমন আত্মীয়তা করো না যে আত্মীয়তার বিনিময়ে ঠিকানা হবে জাহান্নাম। দুনিয়ার জমিনে এমন সম্প্রীতি করো না যে সম্প্রীতির ওসিলায় ঠিকানা হয়ে যাবে জাহান্নাম। ইসলাম সম্প্রীতি শিখিয়েছে। ফতে মক্কার ইতিহাসটা পড়ো, হাদিস পাকের চ্যাপ্টার খোলো, বুঝতে পারবে সম্প্রীতি কারে কয়।
বিশ্বনবী মক্কাতে যখন এলেন, গোটা মক্কার কাফেরেরা ভয়ে সব মক্কা ছেড়ে পালিয়ে যাচ্ছেন মক্কা শরীফ। হায় 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 হায়। বিশ্বনবী প্রথম তিনি তাদের জন্য নিরাপত্তা দিলেন। সুবহানাল্লাহ। জোরে হবে না? বিশ্বনবী বললেন, না তোমরা যাবে না। এই সম্প্রীতিকারে কয়, ভালো করে বুঝলেন, তোমরা মক্কা শরীফ ছেড়ে কোথাও যাবে না। তোমাদের ধর্মনীতি মেনে তোমরা মক্কায় বসবাস করো, তবে তোমরা একটা জিজিয়া কর দেবে। কি কর? বসবাস করবে, তার বিনিময়ে তোমরা জিজিয়া কর দেবে। এই করের মাধ্যমে তোমাদের উন্নয়ন হবে। বিশ্বনবী সাহাবীদেরকে লক্ষ্য করে বললেন, বাবা সাহাবীরা, খবরদার এই মক্কার কোন কাফের বেদুইনরা যেন কোন মুসলমানদের দ্বারা কষ্ট না পায়। একবার জোরে বলবেন না। সম্প্রীতিকার করে, বুঝতে পেরেছেন? নবী বলেছে ওরা যেটা করবে তোমরা যেটা সেখানে করবে। কথা বলছেন না? হুজুর বলেছেন, হুজুর বললেন তারা তাদের ধর্ম পালন করবে, তারা যেন কোন রকম ক্ষতিগ্রস্ত না হয়। এই আচরণে কি হলো? বিশ্বনবীর এই আদর্শ গোটা মক্কার জমিনে যখন ছড়িয়ে পড়ল, মক্কার জমিনের কাফেরেরা সব ইসলামে কবুল করে মুসলমান হয়ে গেছে। কিন্তু আমি শাহাদাত যদি পূজোর মণ্ডপে যাই, আমার ইসলাম সম্পর্কে তারা জীবনে জানবে? কথা বলছেন না কেন? যদি খ্রিস্টানদের চার্চে গিয়ে আমি গিয়ে হাজির হই, তারা আমার ইসলামের প্রতি আর ভালো ধারণা রাখবে? নো, নেভার, কখনো না। তা নিজের ধর্মটাকে অপমান করে, ছোট করে কখনো মহত্ব প্রকাশ করা হয় না। তাই সাবধান থাকুন। আমি ভাই হিসাবে কথা বলে গেলাম, খুব সাবধান হন। কারণ ভালো লাগলে তাকে ভালোবাসুন, কিন্তু ধর্মটাকে ছোট করে নয়। কথা বুঝতে পারছেন না? ও নওজোয়ান যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, মুসনাদে আহমদ বলে কি হাদিসের কিতাব আছে, হাদিসের মানটা, এই হাদিসের কিতাবের মানটা অনেক মুহাদ্দিস গুণ বলেছেন। এই হাদিস শরীফের কিতাবটা হলো ৮৬ তার অন্তর্ভুক্ত। হাদিসের কিতাবের নামটা কি বললাম? মুসনাদে আহমদ। আল্লাহ নবী তো জানে বাদশাহ হাবিবুল্লাহ কে, নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ কে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাক জবানে জানিয়ে দিয়ে গেলেন, এমন একটা দিন আসবে, সময় আসবে, যেদিনে দেখতে পাওয়া যাবে আমার উম্মতের ভিতর থেকে একজন উম্মত মুশরিকদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। আল্লাহ নবী জানিয়ে দিলেন, বাবা সাহাবীরা, আমি নবী জানিয়ে দিলাম আরো একদম মুসলমান হয়ে যাবে। আর একজন মুসলমান আমার উম্মতদের ভিতরে, তারা শুধু মুশরিক হবে না, মুশরিকদের সহযোগী হয়ে যাবে। ও সাহাবীরা, আরো একদম মুসলমান আমার উম্মতদের ভিতরে থাকবে, তারা হকের জন্য জীবন দিতে প্রস্তুত হয়ে যাবে, কোনো আপোষ করবে না অন্যায়ের সঙ্গে। আমি নবী জানিয়ে দিলাম তাদের সঙ্গে থাকলে আমি রাসূলুল্লাহকে তোমরা পেয়ে যাবে। আরো জোরে বলুন সুবহান। কটা দলের কথা বলেছে? কটা 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 কটা? আল্লাহ নবী জানিয়ে দিয়েছেন একদম মুসলমান বের হবে আমার উম্মত, তারা মুশরিক, সরাসরি মুশরিক হয়ে যাবে। আরো একদম মুসলমান তারা বের হবে, তারা মুশরিকদের সহযোগী হয়ে যাবে। অপশন দিয়ে হুজুর অপশন দিয়েছেন না দেন?
প্রথম নাম্বার, যে সমস্ত মুসলমানগুলো ঠাকুর মূর্তি পূজার সামনে গিয়ে তাদের প্রসাদ গ্রহণ করছে, তিলক গ্রহণ করছে, এরা সরাসরি কিন্তু মুশরিক, এরা সরাসরি কিন্তু রাসূলুল্লাহ হাদিস অনুযায়ী মুশরিকের খাতায় নাম তুলে ফেলেছে। আর একটা দল মুশরিকদের সহযোগী হয়ে যাবে। ও বাবাজি, তাদের সহযোগী হিসাবে কাজ করছে একদল দাড়িওয়ালা টুপিওয়ালা, একদল লেবাসওয়ালা মুসলমান, তারাও কিন্তু তাদের পক্ষে ফতোয়া দিয়ে বেড়াচ্ছে। তাহলে রাসূলুল্লাহর হাদিস অনুযায়ী এক কথায় বোঝা যাচ্ছে এরা হলো সেই দল। কথা বলতে পারছেন না? আমি তৈরি করে বলিনি, কিতাব খুলুন, হু করে দেখতে পাবেন। মুসনাদে আহমদ শরীফে কিতাবটা এসেছে, আপনার হাদিসটা এসেছে, হুজুর পরিষ্কার জানিয়ে দিয়েছেন আমার এই উম্মত দুই দলের ঠিকানা হবে জাহান্নাম। এই কথা বুঝতে পারছেন না? মানে মুশরিক তাদের কাজ করবে তারা। আমরা সমাজে দেখি নাম এই ভালো ভালো সব নাম, মুসলমানের খাতায় সব নাম আছে, যথারীতি তারা ফুলের মালা পুজো করছে, এই কথা বলছে না, ওটা লেখছে, কত রকমের আইটেম চালাও। ওরে বাঁচানোর জন্য, ওরে বাঁচানোর জন্য ও আবার কিছু দাড়িওয়ালা টুপিওয়ালা, এই আমার কথা খেয়াল করে, অন ক্যামেরায় বলছি, হিম্মত থাকলে খেতাব দিয়ে বস। এই কথা বুঝাচ্ছেন না? ওর পক্ষে দলিল আনার জন্য দাড়িওয়ালা টুপিওয়ালা জুব্বাওয়ালা তারাই ফতোয়া দিচ্ছে না, জান্নাত বলা যায় না। এই কথা তৈরি করে বলছি না, হাকিকাত। তাহলে এখন আমাদের উচিত ঈমান কিভাবে বাঁচানো যায় সেই চিন্তা নিয়ে আমাদের পথ চলা উচিত। পার্টির বিরোধিতা করেনি বলো, পলিটিশিয়ানের কোনো আলোচনা এখানে হয়নি, ঈমানের উপরে কিছু আলোচনা রেখে গেলে মাথায় ঢুকছে তো নাকি? ভাই আমি পলিটিশিয়ান বলেছি এর ভোট দেবো না, ওর ভোট দেবো না, এই কথা বলেছি? এ কথা বলছেন না কেন? আমি বলেছি ওরে ভোট দিলি বেঈমান, ওরে ভোট দিলি কাফের, এরে ভোট দিলি ঈমানদার, এরা বলেছি? কি বলেছি? যার ধর্ম সে পালন করবে, এটা ভারতবর্ষ, ভারতের কনস্টিটিউশনে এটাই বলা আছে যে যার ধর্ম তার ধর্মের উপর থেকে পালন করবে। এটা বলা নাই আমার নামাজ হলি হয়েছে নামাজ পড়বে, ওর পুজো হলে আমি গিয়ে পুজো করব, এরকম বলা আছে? এই কথা বলছেন না কেন? তাহলে এরাও ভারতের সংবিধানের শত্রু। সত্য কথা বলি দীপ্ত কণ্ঠে, কারণ জানি এই দুনিয়াটা আমাদের জন্য চিরস্থায়ী নয়। যে কটা দিন আল্লাহর দয়াতে বাঁচি, আল্লাহর জন্যই একটু কথা বলি। কথা বুঝতে পারছেন না? আল্লাহ আমাদের সকলকে বোঝার তৌফিক দেন, বলুন আমিন। আরো জোরে বলি আল্লাহুম্মা আমিন। যিনি ভুল করছেন তার জন্য এটা নসিহত, যিনি ঠিক করছেন এনার জন্য হলো সাবধানতা বাণী। আমি কারো শত্রু নই, কেউ যদি মনে করে মন্ডল সাহেব আমার বিরুদ্ধে ওয়াজ করছে, আমার বিরুদ্ধে ওয়াজ করছে, ওটা আপনি ধারণা করতে পারেন আপনারে বাঁচানোর জন্য ওয়াজ করছে, ওটা আপনি বুঝেন। কথা বুঝাচ্ছেন? এটা বাঁচার জন্য ওয়াজ করলাম না মরার জন্য? আপনি আমার ভাই, আপনাকে বাঁচানোর জন্য বোঝালাম, না বুঝলেন ওটা আপনার পার্সোনাল ব্যাপার, আমি আপনাকে জোর করব না। তবে যতটুকু জ্ঞান আল্লাহ দিয়েছে সেই জ্ঞানের থেকে আপনাদেরকে চেষ্টা করলাম বোঝানো। আল্লাহ আমাদের সকলকে ফিরে আসার তৌফিক দেন, বলুন আমিন। আরো জোরে বলি আল্লাহুম্মা আমিন। মুহাব্বতের সঙ্গে দরুদ আল্লাহুম্মা।
मोहब्बत से बड़ी अल्लाहुम्मा सल्ली अला व अला आलि। সালাম তোমাকে হাজার সালাম হে আমার নবী আকরাম। সালাম তোমাকে হাজার সালাম হে আমার নবী আকরাম। হে আমার নবী আকরাম, হে আমার নবী আকরাম। চিরোন্নত দিন ইসলাম তোমার সিলায় আমরা পেলাম। জোরে বলবে, জোরে হবে না? নারে তাকবীর। চিরোন্নত দিন ইসলাম তোমার সিলায় আমরা পেলাম। হে আমার নবী আকরাম, হে আমার নবী আকরাম। সালাম তোমাকে হাজার সালাম হে আমার নবী আকরাম। আল্লাহুম্মা সাল্লি আলা মাশাআল্লাহ মাশাআল্লাহ ওয়া আলা আলি। পথহারা নবী গতির ধারায় সুরভিত হয় তোমারই ছোঁয়ায়। জোরে হবে না? জোরে হবে না? পথহারা নবী গতির ধারায় সুরভিত হয় তোমারই ছোঁয়ায়। হে আমার নবী আকরাম, হে আমার নবী আকরাম। সালাম তোমাকে হাজার সালাম হে আমার নবী আকরাম। আকাশের তারা আধারের কালো রাতের আলো, আকাশের তারা রাতের আলো, তারারা সকলেই পিছু হেঁটে যায়। হে আমার নবী আকরাম, হে আমার নবী আকরাম। সালাম তোমাকে হাজার সালাম হে আমার নবী আকরাম। চিরোন্নত দিন ইসলাম তোমার সিলায় আমরা পেলাম। হে আমার নবী আকরাম, হে আমার নবী আকরাম। আল্লাহুম্মা সাল্লি আলা মাশাআল্লাহ মাশাআল্লাহ ওয়া আলা আলি। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাবা জিনা আমার আলোচনায় কষ্ট পেয়েছেন? জোরে বলে। এই আলোচনা ডিসকাস দরকার ছিল না? ছিল না? শরীয়তকে অপব্যাখ্যা করা যাবে না, মানুষকে মিথ্যা তহমত দেওয়া যাবে না। আল্লাহ আমাদের সকলকে বোঝার তৌফিক দেন, বলুন আমিন। আরো জোরে বলি আল্লাহুম্মা আমিন। আসুন সকলে উঠে দাঁড়াই, বিশ্ব নবীর প্রতি সালাতু সালাম জানাই। ইয়া নবী সালাম। आफ़े सुल्ताने ए मदीना महबूबे वहियो सकीना नूर से मामूर सीना मिश्क से बेहतर पसीना सलामो या रसूल या हबीब सलामो।
জিবরিল আমিন দিলে ও যে খুলে দাও আসমানের দুয়ার এসেছে নবী ঈদের সরদার করিতে আল্লাহ ও দিদার ইয়া নবী সালাম ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম জ্বলিছে অন্তর ও আমার ও নবী বিরহে তোমার ডাকিয়ালো মদিনা মাঝার আমরা যে বড়ই গুনাহগার ইয়া নবী সালাম ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাম আলাইকা ইয়া রাব্বি ভাইরা তাবারুক নিয়ে রেডি হন মোহাম্মদের সঙ্গে দরুদ আল্লাহুম্মা ভাইরা তাবারুক নিয়ে রেডি হন মোহাম্মদের সঙ্গে তাবারুক নিয়ে রেডি হন আপনারা মোহাম্মদের সঙ্গে দরুদ পড়ি আল্লাহুম্মা মোহাম্মদের সঙ্গে পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মাশাআল্লাহ মাশাআল্লাহ ওয়া আলা বাবাজিরা বসে আছেন একটি ঘোষণা দিই আমার প্রকাশনী কিতাব আছে সালাতুল লাইল অত্যন্ত মূল্যবান কিতাব গভীর নামাজে নামাজ পড়তে হয় তাহাজ্জুদের নামাজ এই সালাতুল লাইল কিভাবে পড়তে হয় হাদিস থেকে কোটেট করে প্রকাশ করা হয় যদি পারেন এক পিস করে কিতাব অত্যন্ত মূল্যবান কিতাব আপনারা 50 টাকার বিনিময়ে এক পিস করে কিতাব নিতে পারেন মা বোনেরা কিতাব যারা নেবেন আপনারা বাচ্চাদের হাতে 50 টাকা করে দিয়ে পাঠিয়ে দেন তারা কিতাব আপনাদেরকে দিয়ে দেবে ভিতরে যাও মাওলানা সাহেব যাচ্ছে আপনারা চটচট করে নিয়ে নেন দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি ডেকে নাও রাসূলুল্লাহ রওজা পাকের কিনারে আমি সইতে পারি না বিরহ ব্যথা ধন্য করো দিদারে জোরে হবে না এই ছেলেরা জোরে বলো ডেকে নাও রাসূলুল্লাহ রওজা পাকের কিনারে আমি সইতে পারি না বিরহ ব্যথা
জোরে বলবেন না, এই ছেলেরা জোরে হবে না। নূরে উজ্জ্বল চেহারা তোমার দেখে মন যে ভরে যায়, তোমার ওই গুম্বাদে খাজরা দেখে ঈমান বেড়ে যায়। জোরে হবে না। ডেকে লো রাসূলুল্লাহ রোজা পাকের কিনারে, আমি সইতে পারি না বিরহ ব্যথা, ধন্য করো দিদারে। আল্লাহুম্মা মাশাআল্লাহ মাশাআল্লাহ, আরেকটু জোরে ওয়ালা মদিনার ওই আকাশ, মদিনার ওই বাতাস, মদিনার ওই আকাশ, মদিনার ওই বাতাস, মদিনার ওই জবালে উহুদ তোমাকে ও সালাম জানা। জোরে হবে না, আর একটু জোরে হয় না। ডেকে লো রাসূলুল্লাহ রোজা পাকের কিনারে, আমি সইতে পারি না বিরহ ব্যথা, ধন্য করো দিদারে। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাবাজি যাদের কিতাব লাগবে চট করে নিয়ে নেন। মা বোনদেরও আরেকবার বলছি, যদি কিতাব নেন বাচ্চাদেরকে দিয়ে টাকা দিয়ে পাঠিয়ে দেন। আসুন দোয়া হবে, দোয়ার আগে একবার ইস্তেগফার করি। আমি গুনাহগার, খুব বড় গুনাহগার। আমি নিজে ইস্তেগফার করব, পারেন তো আমার সঙ্গে সকলে গুনাহ আপনার দিকে লক্ষ্য করে, নিজের গুনার দিকে লক্ষ্য করে একবার ইস্তেগফার করি সকলে মিলে। পর্দানাশীনা মা বোনেরা যারা আছেন সকলে পড়ুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ তাআলা আমি আমার জীবনে সমস্ত গুনাহে সাগীরা, গুনাহে কবীরা, জাহিরি বাতিনি, শিরকি কুফরি, ইচ্ছা অনিচ্ছায় যত গুনাহ করেছি সমস্ত গুনাহ হইতে খালিস নিয়তে তওবা করছি, তওবা করছি, তওবা তওবা আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দেয়া হয়েছে বাবাজি? হয়েছে? সতেরো খতম তেলাওয়াত হয়েছে কোরআন, দরুদ শরীফ, যা কিছু তেলাওয়াত হয়েছে যে যা পড়েছেন নিয়ত করে, সওয়াব রেসানির নিয়ত করে সকলে হাত তুলব। বাবাজি তাবাররুক পাননি, কে কে হাত তোলেন তো দেখি। সামনে এই এখন এখানে চারটে চারটে, এখানে চারটে, ওই তো মাঝখানে সব এত গ্যাপ যাচ্ছে কেন? নিয়ে এসো, শিগগির নিয়ে এসো। তাবারুক হাতে পৌঁছে যাক, তারপর দোয়া হবে। নইলে তার আগে দোয়া করলে তাবারুকের দিক মন পড়ে থাকবে, আমারটা দিল না তো।
কথা বলে না যে হাত উঁচু করে রাখেন, যে কজন পাননি হাত উঁচু করে রাখেন, ভাইদের দিতে সুবিধা হবে। হাত তোলেন। এই চারটে এখানে সামনে চারটে দিয়ে দেন বাবাজি, নিয়ে নেন। মাশাআল্লাহ, ঠিক আছে। পিছনের দিক আর কেউ বাকি আছে বাবু? হাত তোলেন। তাবারুক যিনি পান ভাইদের সুবিধা হবে। মাশাআল্লাহ, সকলে পৌঁছে গেছে তো? আসুন বলছে আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار কালমা শরীফ দরুদ শরীফ জেগে রাস্তা আল্লাহ সন্ধ্যা পথ থেকে আলিম উলামা হাফেজে কুরআন